মাত্র 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা ছেলেটা আজ 60 কোটি টাকার কোম্পানির মালিক। একসময় যে ছেলেটা মাসে 150 টাকা মাইনের বিনিময়ে লোকের দোকানে বাসন ধুতো, আজ সেই ছেলেটাই 72টা রেস্টুরেন্ট চালায়। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এই গল্পটা আসলে ক্লাস 10 পাশ করা এক গরিব ভারতীয়ের পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে, যাকে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে নেমে পড়তে হয়েছিল রোজগার করতে। কিন্তু গ্রাম থেকে শহরে পা রাখতেই এক চোর এসে সর্বস্ব লুটে নিয়ে গেছিল ছেলেটার কাছ থেকে। শহরের স্টেশনে বসে চোখের জল ফেলতে ফেলতেই ছেলেটা প্রতিজ্ঞা করেছিল এই শহরের বুকেই একদিন রাজত্ব করবে সে। সাল 1973। তামিলনাড়ুর এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হলো প্রেম গণপতির। প্রেমের বাবা লোকের জমিতে চাষের কাজ করতেন আর মা ছিলেন গৃহবধূ। এরপর 7 ভাই বোন হয় প্রেমের। একটা সময় এমন আসে যখন 8 সন্তান সহ পরিবারের 10 জনের মুখে ভাত তুলে দিতে হিমশিম খেতে হয় প্রেম গণপতির বাবাকে। তাই বাদবাকি ভাই বোনদের যাতে টাকার অভাবে পড়াশোনা থামাতে না হয়, তার জন্য মাধ্যমিক পাশ করেই নিজের স্কুলের পাঠ চুকিয়ে দিল প্রেম গণপতি। আর তারপর ছোটখাটো যেমনই কাজ জুটলো, 16 বছর বয়সী প্রেম সেটাই করতে শুরু করলো মন দিয়ে। কাজ করে যা পারিশ্রমিক জুটতো তার কিছুটা ভাই বোনদের পড়াশোনার জন্য সরিয়ে রেখে বাদবাকি টাকাটা মায়ের হাতে তুলে দিত প্রেম গণপতি। প্রেমের যখন মাত্র 17 বছর বয়স, তখন এক পরিচিত ব্যক্তি তাকে জানালো একবার মুম্বাই শহরে পৌঁছতে পারলেই নাকি 1200 টাকা মাইনের কাজ জুটে যাবে। এই কথা শোনার কিছুদিনের মধ্যেই বাড়িতে কিচ্ছু না জানিয়ে প্রেম গণপতি পা রাখলো মুম্বাইতে। কিন্তু বান্দ্রা স্টেশনের বাইরে বেরোতেই সেই পরিচিত ব্যক্তি প্রেমের কাছ থেকে তার সর্বস্ব লুটে নিয়ে পালালো। এবার ভাবুন, 17 বছরের একটা বাচ্চা ছেলে নতুন একটা শহরে সম্পূর্ণ একা, অথচ তার পকেটে একটা টাকাও নেই। এই পরিস্থিতিতে পড়লে যে কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেত, কিন্তু প্রেম বাড়ি ফিরল না। সে সারা রাত স্টেশনে বসে কাঁদলো আর সকাল হতেই বেরিয়ে পড়লো কাজ খুঁজতে। টানা 2 দিন ভবঘুরের মতো শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে অবশেষে একটা ছোট বেকারিতে বাসন ধোয়ার কাজ জুটলো প্রেম গণপতির। সেখানে 1 মাস কাজ করতে করতেই একটা রেস্টুরেন্টে হেল্পারের কাজ জুটে গেল প্রেমের কপালে। মাসিক মাত্র 150 টাকার বিনিময়ে সেই কাজই করতে শুরু করলো প্রেম গণপতি। টানা 2 বছর মুখে রক্ত তুলে খেটে 1992 সালে একটা ঠেলা গাড়ি আর কিছু বাসনপত্র কিনলো প্রেম গণপতি আর শুরু করলো নিজের ইডলি ডোসার দোকান। এই সময় কাজের সুবিধার জন্য নিজের 2 ভাইকে গ্রাম থেকে ডেকে পাঠালো প্রেম। তবে এখানেই একটা ট্রিক খেললো সে। তার দোকান ফুটপাথে হলেও 3 ভাই মিলে 5 স্টার হোটেলের শেফদের মতো ড্রেস এবং টুপি পরে ইডলি ডোসা বিক্রি করা শুরু করলো তারা। আর দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দিল প্রেম। ফলে আর 5টা ফুটপাথের দোকানের থেকে প্রেমের দোকানটা বেশি আকর্ষণীয় লাগতে শুরু করলো কাস্টমারদের। এতে করে ব্যবসা বাড়লো। একসময় ঠেলা গাড়ি ছেড়ে প্রেম গণপতি খুলে ফেললো একটা ছোট সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান। যেহেতু প্রেমের হাত ধরেই এই ব্যবসার সূত্রপাত, তাই দোকানের নাম রাখা হলো প্রেম সাগর ধোসা প্লাজা। কিন্তু ধোসা তো সবাই বানায় আর তার স্বাদও কম বেশি একই হয়। তাহলে প্রেম এমন কি করলো যার জন্য ওই একটা দোকান থেকে আজ সে 72টা রেস্টুরেন্টের মালিক হয়ে উঠেছে? এবার সেটাই বলবো আপনাদের। প্রেমদের ধোসার দোকানে নিয়মিত কিছু কলেজ পড়ুয়া খেতে আসতো। প্রেম তাদের দেখে শিখে নিল কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার। এই ইন্টারনেট ঘেঁটেই প্রেম গণপতি তৈরি করতে লাগলো আরও নতুন নতুন ধোসার রেসিপি। প্রেমের হাত ধরেই তৈরি হলো শেজওয়ান ধোসা, পনির চিলি ধোসা, স্প্রিং রোল ধোসার মতো 105টা নতুন স্বাদের ধোসার রেসিপি। এরপর ধীরে ধীরে একটা রেস্টুরেন্ট খুললো প্রেম গণপতি। তারপর সেখান থেকেই প্রেম সাগর ধোসা প্লাজার 40টারও বেশি শাখা ছড়িয়ে পড়লো সারা ভারতে। এছাড়াও ভারতের বাইরে নিউজিল্যান্ড, ওমান এবং দুবাইতেও খোলা হলো প্রেম ধোসা প্লাজার আউটলেট। একসময় 150 টাকা মাইনে পাওয়া প্রেম গণপতি আজ 20 লক্ষ টাকার গাড়ি চড়েন, 3 লক্ষ টাকার ঘড়ি পরেন আর হাসতে হাসতে সবাইকে বলে বেড়ান নিজের সাফল্যের রেসিপি। প্রেম গণপতি বুঝিয়ে দিয়েছেন গরিব পরিবারের বড় ছেলেরা যদি পরিশ্রমী হয়, তাহলে সে একদিন গোটা পরিবারকে অভাবের অন্ধকার থেকে স্বাচ্ছন্দ্যের আলোয় তুলে আনতে পারে। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় প্রেম গণপতিকে আপনি সত্যিই অভাবী পরিবারের ছেলেমেয়েদের কাছে সাফল্যের একটা জলজ্যান্ত উদাহরণ। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।